এক উদীয়মান আমাদের বক্তা হযরত মাওলানা ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেব এখনই আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। উনি একজন ইংরেজি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি। উলামায়ে কেরামের সোহবতে আল্লাহ পরিবর্তন কি করেন যদি আন্তরিকভাবে সোহবত গ্রহণ করা যায়, তার নমুনা আপনাদের সামনে এখানে। আমাদের হামদারি হযরত উলামায়ে কেরামের সাথে ঢাকার শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবত ইয়াফতা মুফতি আব্দুর রহমান সাহেব মরহুমের সোহবত ইয়াফতা উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত একজন ব্যক্তিত্ব, আমাদের শ্রেণীর কীর্তিমান ব্যক্তি হযরত ডক্টর আল্লামা মুস্তাফিজুর রহমান সাহেব এখন আপনাদের সামনে মূল্যবান তকরীর পেশ করবেন। এরপরেই আমাদের আখেরি বয়ানে আসছেন, আমি আগেও বলছি, হযরতুল আল্লাহ মাওলানা আনোয়ার হোসেন নাটুরি সাহেব দামাত বারাকাতুহু আলাইহি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. قال رسول الله صلى الله عليه وسلم: القرآن حبل الله المتين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহাসিক মুন্সিরহাটের এই স্কুল ময়দানে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে 26তম বছরের দ্বিতীয় দিনের এই অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, দিন দরদি প্রিয় ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এবং যারা মনোযোগ দিয়ে শুনছেন সমস্ত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। এই শীতের রাতে একটা অস্থির সময়ে আমরা সবাই অত্যন্ত ধীরস্থিরভাবে কোরআনের কথা শোনার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, বিশেষ নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করেছেন বলেই আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহই পারেন সমস্ত খারাপকে ভালো দিয়ে পরিবর্তন করে দিতে, আল্লাহই পারেন সমস্ত গুনাহকে নেক দিয়ে পরিবর্তন করে দিতে। এটার কোনো আর কারো সামর্থ্য নাই। আল্লাহই পারেন নিয়ামতকে গজব বানাই দিতে, আল্লাহই পারেন গজবকে নিয়ামত বানাই দিতে, আল্লাহই পারেন জেলকে জবর করে দিতে, আল্লাহই পারেন জবরকে জেল করে দিতে। সুতরাং এখানে আমরা আসছি, কিভাবে আসলাম? আল্লাহ তৌফিক দিয়েছে, সেই জন্য আসতে পেরেছি। এটা অনেক বড় একটি নিয়ামত। আজকে 2015 ইসাই সালের শেষ দিন, আগামীকালকে 2016 ইসাই সালের শুরুর দিন, একটা বছরের শেষ দিন
আরেকটা নতুন বছরের শুরুর দিন, 2 দিনে যদি মাহফিলে কাটে আমাদের, বলা যায় পুরো বছরে মাহফিলে কেটে, কি বলে? সুবহানাল্লাহ। এটা অনেক বড় নিয়ামত আল্লাহ। আশা করি আজকে যারা আসছেন কালকেও তারা আসবে এবং আরো ভাই বন্ধু নিয়ে আসবে। যাই হোক, আমি সূরা রহমান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। অন্য সূরার সব সূরার নাম জানেন আর না জানেন যারা মুসলমান, কম বেশি মোটামুটি সূরা রহমানের নামটা জানেন। কোরআন শরীফের 55 নম্বর সূরা, এই সূরায় 78টি আয়াত আছে, 3টি রুকু আছে। 3টি রুকুর মাঝে প্রথম রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন 15টি নিয়ামতের কথা বলেছেন। দ্বিতীয় রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি, ক্ষমতা এবং জাহান্নামের আযাবের কথা বলেছেন। এবং তৃতীয় রুকুতে আমাদেরকে নিয়ামতপ্রাপ্ত জনগোষ্ঠী যারা, তাদের নিয়ামতের পুরস্কার স্বরূপ খুশখবরি জান্নাতের ও সেই নিয়ামত, সে সমস্ত বিষয়ে বক্তব্য দিয়েছে। এই সূরাটি আল্লাহ 1 নাম্বার সিফতি নাম দিয়ে শুরু করা হয়েছে। আল্লাহর মূল নাম কি? আল্লাহ। আমরা যখন কোনো কাজ শুরু করি তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করি, আর যখন কথা বলা শুরু করি তখন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করি, তাই না? কাজ শুরু করেন আর কথা বলা শুরু করেন, 2 জায়গায় আল্লাহর মূল নামের পরিচয় আল্লাহ প্রথম দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আল্লাহর নাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর প্রথম পরিচয়টা নিজের পরিচয় দিয়েছেন, তিনি আল্লাহ। দ্বিতীয় পরিচয় আমরা বিসমিল্লাহতেও পাই, সূরা ফাতিহাতেও পাই। রহমানির রহিম, প্রথম বলছেন রহমান, তারপর বলছেন রহিম। তো বলা হয়ে থাকে আল্লাহর এই নামটার পর 1 নাম্বার সিফতি নাম হচ্ছে রহমান, 2 নম্বর নাম হচ্ছে রহিম। আল্লাহ এই নামটা দিয়ে এই সূরাটা শুরু। কোরআন শরীফে এরকম অনেকগুলো সূরা আছে যেগুলো বিভিন্ন হরফে মুকাত্তাআ দিয়ে শুরু, যেমন আলিফ লাম মিম। এর অর্থ আমরা জানি না, কিন্তু তেলাওয়াত করলে সওয়াব হবে। এরকম অনেকগুলো সূরা, যেমন আলিফ লাম রা, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম, এখানে রহমান রহিম। আবার নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, দেখেন একটা সূরা আলিফ লাম রা দিয়ে শুরু, আরেকটা সূরা আছে হামিম দিয়ে শুরু, আরেকটা সূরা নুন দিয়ে শুরু। আলাদা আলাদা এগুলোর অর্থ আমরা জানি না, কিন্তু 3টা মিলে আলিফ লাম রা হামিম নুন, 3টা মিলে হয়েছে আর রহমান, এর অর্থ আছে। আবার এটা আল্লাহর নাম এবং এটা একটি শব্দ, আবার এটা একটি পুরা আয়াত। এই একটি শব্দ দিয়ে পুরো একটি আয়াত, কত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ নিজের নাম দিয়ে শুরু করলেন। এবং আমরা আর রহমানের বাংলা অর্থ যখন করি, আমরা বলি যে এটার অর্থ হচ্ছে অসীম দয়ালু, যে দয়ার কোনো শেষ নাই, সেটা হচ্ছে অসীম। আমরা আকাশের দিকে তাকাই, এই আকাশের একটা সীমা আছে, শেষ আছে, একটা সময় গিয়ে শেষ হয়ে যায়। সমুদ্রের মাঝখানে আপনি আছেন, চতুর্দিকে তাকাইলে মনে হয় আর কোনো কুল নাই, কিনারা নেই, কিন্তু এটার একটা কুল আছে। আর রহমান এমন দয়া, যে দয়ার কোনো শেষ নাই, এরকম দয়া। রহম, যে দয়া অসীম দয়া। আরেকটা অর্থ এটা হয়, যেমন আমরা মায়ের রেহেম বলি, মায়ের জঠর, মায়ের পেটে সন্তান যখন থাকে, এই সন্তানকে মা দেখেনি, দেখার আগে সন্তানের জন্য একতরফা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এই সন্তান মাকে চিনে না, মায়ের জন্য এখনো তার ভালোবাসা হয়তো জন্মই হয়নি, কিন্তু সন্তানের জন্য মায়ের ভালোবাসাটা একতরফা। সন্তান তাকে ভালোবাসুক অথবা না বাসুক, তার ভালোবাসাটা একতরফা।
মায়ের যে ভালোবাসা এটা তুলনা করা কঠিন, কিন্তু আল্লাহ বলতে যে 100 ভাগের 1 ভাগের যেটা গোটা দুনিয়াকে ভাগ করে দেবে সে ভাগের একটা অংশ হচ্ছে মায়ের ভালোবাসা। সুবহানাল্লাহ। 99 ভাগ ভালোবাসায় আল্লাহ বান্দার জন্য। কি হচ্ছে রহমান, কত ভালোবাসা বান্দার জন্য। হযরত নূহ আলাইহিস সালাম যখন 930 বছর দাওয়াত দিয়েছেন মানুষকে, বিরক্ত হয়ে গেছে একসময়, শেষ পর্যন্ত আল্লাহর কাছে গজবের দোয়া, গজব প্লাবনের পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলল, তুমি কিছু মাটির হাঁড়ি তৈরি করো, মাটি দিয়ে মাটির হাঁড়ি বানালেন তিনি। তারপর বানানো শেষ করার পর যখন শেষ হলো তখন আল্লাহ ভেঙে গেল। তিনি আল্লাহ নির্দেশ এবং নবী কোনো কথা ছাড়াই ভেঙে ফেললেন। পরে জানতে চাইলেন, ইয়া আল্লাহ, এটা কিছু বুঝলাম না, বানাইলাম আবার ভাঙলাম, তো তোমার কষ্ট হয়েছে? হ্যাঁ, একটু কষ্ট হয়েছে। নিজের হাতে বানাইছে মাটির হাঁড়িগুলো, নিজের হাতে বানাইছে, এখন আবার ভেঙে ফেললাম, কষ্ট হয়েছে। হে মুসা, তুমি তো এক কথা বলে শেষ করে দিছো, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। জমিনের মধ্যে কোন গৃহবাসী যাতে বাকি না থাকে, যারা নাফরমানি করছে সবাইকে ধ্বংস করে দাও। তুমি বলছো আর আমি সব ধ্বংস করে দিচ্ছি, কিন্তু এটা তো আমার সৃষ্টি, আমার কষ্টের। বান্দাকে আল্লাহ একতরফা ভালোবাসেন। রইসুল মুফাসসিরিন, এই উম্মতের সবচেয়ে জিনিয়াস, সবচেয়ে মেধাবী, সবচেয়ে সেরা কোরআনের ব্যাখ্যাকারী কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে রহমানটা এটা আল্লাহর অসীম যে দয়া, এই দয়াটা দুনিয়াবাসী সবার জন্য সমান, সৃষ্টি হিসেবে সবার জন্য, মুসলমান, মুশরিক, কাফের, ইহুদি, নাসারা, সবার জন্য, সকল সৃষ্টির জন্য আল্লাহ এই সৃষ্টি হিসেবে এই দয়াটা সবার জন্য সমান। রহিম, আল্লাহ যে আরেকটি নাম আছে, আরেকটি পরিচয়, এই রহিমটা খাস, এটা শুধু মুমিনদের জন্য, আর এটা হচ্ছে আখিরাত। তার মানে দাঁড়ালো রহমান আল্লাহর যে ব্যাপক দয়া, এই দয়াটা এটা হচ্ছে ইমার্জেন্সি একটি দয়া, ব্যাপক দয়া, তবে অস্থায়ী, দুনিয়াতেই সীমাবদ্ধ। দুনিয়াতে আল্লাহ নাফরমানি করুক, তাকে আল্লাহ খাওয়াবে, বরং আরো বেশি খাওয়াবে, বেশি দিচ্ছে। অনেক সময় মনে কষ্ট আসে যে এই লোকগুলো আল্লাহ নাফরমান, অথচ তারা এত ভালো, আর আমরা কষ্ট করে আল্লাহ দিন মানার চেষ্টা করছি, এত কষ্ট দুনিয়াতে আছে, মনে আসে না? যারা আল্লাহ নাফরমানি করছে তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন এবং বেশি খাওয়াচ্ছেন। একজন রোগী যখন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, খুব খারাপ অবস্থা থাকে, ইমার্জেন্সি অক্সিজেন দেওয়া, অক্সিজেনটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, খুবই প্রয়োজনীয়, কিন্তু এটা ইমার্জেন্সি একটা জিনিস, না হলে এই মুহূর্তে রোগীটা মারা যাবে। তার নাকে অক্সিজেনটা লাগানো হচ্ছে, যে মুহূর্তে রোগীটা ভালো হয়ে যায় অক্সিজেনটা সরিয়ে নেয়। ইমার্জেন্সি জিনিস, দামি জিনিস, কিন্তু অস্থায়ী, টেকসই না। তো পৃথিবীতে আল্লাহর যত দয়া আল্লাহর আছে, এক্ষেত্রে আল্লাহ কোনো কৃপণতা করেন না, করবেন না। সমস্ত দয়া আল্লাহকে মানুক আর না মানুক, আল্লাহ যেহেতু বান্দা বানাইছে, আল্লাহ তার যত ধরনের প্রয়োজন আছে তার জন্মের 50,000 বছর আগে সেটার ইন্তজাম আল্লাহ করে রাখছেন। এটা আল্লাহ দিবেন, এটা আল্লাহ দিবেন। বাকি এই রহমানের পরিচয় যারা পেয়ে যারা সোজা হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ রহিমের পরিচয় তাদের জন্য আছে। রহমানের পরিচয় পেয়ে যারা রহমানকে চিনবে, তাদের জন্য আল্লাহ রহিম হবেন আখিরাতে। মক্কার লোকেরা বলতো রহমান, মক্কার লোকেরা বলতো রহমানটা আবার কেঠা, এটা আবার কেড়া, এত কিছু আছে, লাখ কত কিছু, রহমানটা আবার কেড়া, চিন্তা না। আর আমাদের লন্ডনে বসে আগাচৌধুরী নামে এক লোক, এই বলে কি যে আল্লাহ যত নামগুলো আছে, সিফতি নাম, এগুলো জাহেলি যুগের মূর্তিদের নাম থেকে আসছে।
এই বেগুনের 1500 বছর পরে আসে কথা বলে। সেই সময় কাফেররা বলে কালু আমার রহমান, রহমানটা আবার কেনা চিনে না। তারা যদি বুঝতো যে এটা তাদের মুক্তির নামে যদি এগুলো হতো তাহলে বলতো না ঠিক আছে। তারাই বলে এটা আবার কি। যখন হুদায়বিয়ার সন্ধি হয় সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধিটা শুরু করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। তাদের প্রথম আপত্তি বিসমিল্লাহ ঠিক আছে, রহমান এটা আবার কি, এটা হবে না। বিসমিল্লাহ বলতে পারে, রহমান রহিম এই শব্দ ব্যবহার করা যাবে না। দ্বিতীয় আপত্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাযা মা কাযানা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চুক্তি আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে। তাদের আপত্তি হলো আল্লাহর রাসূল এই কথাটা বাদ দিতে হবে, এটা বাদ দাও। ওখানে রহমান বাদ দাও আর এখানে আল্লাহর রাসূল এই কথাটা বাদ দাও। তাদের আপত্তি। তার মানে কি? তার মানে হচ্ছে এই নামের সাথে তারা পরিচিত ছিল না। আজকে যারা জ্ঞানের অভাবে, শিক্ষার অভাবে অথবা জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কথা বলে, আল্লাহর নাম নিয়ে অপমান করে, খোদার কসম করে বলি আল্লাহর রহমান, এই কারণে তোমরা এখনো টিকে আছো, না হয় এখনই বলার আগেই তোমরা শেষ হয়ে যেতে। আল্লাহর রহমান এই কারণে তোমাদেরকে এখনো বাঁচিয়ে রাখছে। এই দুনিয়ার দাম যদি একটা বসার ডানার সমান হতো তাহলে এদেরকে না খাই আল্লাহ না খাওয়াই এক গ্লাস পানিও খাওয়াই। প্রিয় ভাইরা, আল্লাহর যে অসীম দয়া, এই দয়া অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে দেয়। মানুষ তার কাজ অনুযায়ী যদি রেজাল্ট পায় তখন মনে করে যে না ঠিক আছে, আর যখন কাজের বিপরীত কোনো কিছু রেজাল্ট আসে তখন একটু খারাপ লাগে। এটা মুমিনের জন্য কি পরীক্ষা, মুমিনের জন্য পরীক্ষা। আল্লাহ নিজের নাম দিয়ে এই সূরাটা শুরু করছে এবং এই সূরায় একদম শেষ আয়াতটা কি, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। শুরু করছে আল্লাহ নিজের নাম দিয়ে, শেষ করছে কি তাবারাকা ইসমু রাব্বিকা। কি চমৎকার ভাবে বলল, তোমার রবের নামটা খুবই বরকত, যিনি জালাল ওয়াল ইকরাম, যিনি জালাল, যিনি সম্মানিত, ইকরাম সম্মানিত। আল্লাহ নিজে তো অনেক বরকতময়, অনেক সম্মানিত, সেটা আল্লাহ রাখছে। তার আগে কি বলছে, তোমার রবের নামটা অনেক বরকতপূর্ণ। রব তো বরকতপূর্ণ, রব তো অনেক কিছু, নামটাও বরকতপূর্ণ। তার মানে কি নামের অ্যাকশন আছে না? নামের অ্যাকশন, নামের অ্যাকশন আছে। হুদায়বিয়ার কথা বলেছিলাম, হুদায়বিয়ার সন্ধি যখন হয় এর আগে শয়তান ইবলিস প্রচার করে দিয়েছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদায়বিয়া থেকে মক্কায় পাঠানো হয়েছিল কাফেরদেরকে বলে দেওয়ার জন্য, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা মাত্র উমরা করতে আসছি, উমরা করে উমরার কাজ সেরে আমরা সাথে সাথে চলে যাবো, সাথে কোনো অস্ত্র নিয়ে আসি নাই তেমন, আমরা আমাদের কাজ সেরে চলে যাবো, তোমরা ভুল বোঝার কোনো কারণ নাই। এই মেসেজটা দেওয়ার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছিল। এদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুগ্রহ পায় নাই, মক্কায় এরকম লোক খুব কম আছে। সবাই বলে তুমি যা করার করে যাও, তুমি উমরা একবার না 10 বার করা আপত্তি নেই, কিন্তু মুহাম্মদ আসতে পারবে না। আবার তাকে সমস্ত মেহমানদারি করার চেষ্টা করতেছে সবাই, এই কারণে ওনার দেরি হচ্ছে। এদিকে শয়তান প্রচার করে দিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল এই কথা শোনার পর সমস্ত সাহাবীদের কাছ থেকে বায়াত নিলেন, ওসমান হত্যার কিসাস নেওয়া হবে, বদলা নেওয়া হবে। এই বায়াত যখন নিলেন এই সময় দেখা গেল যে 4-5 জন কাফের লিডার আসতেছে। তখন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, এই 4-5 জনকে এখনই শেষ করে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওসমানকে সত্যি হত্যা করা হয় আর যদি ওদের যুদ্ধের খেয়াল থাকতো তাহলে এরা 4-5 জন আসতো না, বেশি আসতো। কেমন যুদ্ধশীল নবী, এরা 4-5 জন এভাবে আসতো না, সেটা ওদেরকে আসতে দাও, কি বলে শোনো। আসলো, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জিজ্ঞেস করলেন ওসমান কোথায়? তারা জবাব দিল যে ওসমান আসতেছে।
উসমানকে এত বেশি মেহমানদারি করার চেষ্টা করতেছে লোকজন, এই কারণে দেরি হচ্ছে। আমরা আসছি প্রস্তাব নিয়ে, সন্ধির প্রস্তাব দিল তারা এই বছর মক্কা লোকেরা বুঝবে না, সুতরাং এই বছর আপনি উমরা করতে পারবেন না, আগামী বছর আসবে, অনেকগুলো শর্তের কথা বলবেন। ইতিমধ্যেই আলোচনা চলতেছে চুক্তির ধারা নিয়ে। দেখা গেল ওসমান রাদিয়াল্লাহু আসতেছে, সাথে সোহায়েব, একজন ভদ্র কাপের নেতা। সাহালুল অর্থ হল ভদ্র, শান্ত, শিষ্ট। বাংলায় আমরা অনেকের নাম রাখি সোহেল, সোহায়েব। দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহায়েবকে দেখেই বললেন যে চুক্তির বিষয়টা তাহলে এখন শান্তিপূর্ণ হবে। শুধু সোহেলকে দেখছে, সোহেলের নাম হলো ভদ্র, এটা দেখে রাসূল মন্তব্য করলেন চুক্তির আলোচনা এখন শান্তিপূর্ণ হবে। নামের অ্যাকশন আছে কি না? এখন নাম রাখছেন টেঙ্কু, বেঙ্কু, নাট, বল্টু, তো নামের অ্যাকশনও কি হবে? নাট, বল্টু টাইপের হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা কি ছিল, তার একটা রেওয়াজ ছিল, এটা তার শাসন পদ্ধতি ছিল। তিনি কাউকে কোথাও পাঠাবেন, আগে নাম জিজ্ঞেস করতেন। নাম জিজ্ঞেস করে নাম যদি পছন্দ হতো তখন কাজের কথা বলতেন। অনেক বলে নাম দিয়ে কাম কি? ভাই নামেও কাম আছে, নামেও কাম আছে। তিনি আগে জিজ্ঞেস করতেন তোমার নাম কি। এরপর একজনকে কাজে পাঠাবে, জিজ্ঞেস করলো তোমার নাম কি, বলে যে জুমরা। জুমরা মানে অঙ্গার। তাই তোমার বাবার নাম কি? বলে শিহাব। শিহাব মানে নক্ষত্র, যেটা জল জল করে জ্বলে। তোমার বাড়ি কোথায়? হাররাতুন নার। হাররাতুন নার মানে হচ্ছে আগুনের তাপ। ও, তো তাহলে তুমি থাকো কোথায়? জাতুল রাজা, সেটা হলো আগুনের উপর তবে। তিনি বলেন নাউজুবিল্লাহ, তোমাকে কি বলেন সরব, আর তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার বাড়ি জ্বলতেছে। এটা সাহাবায়ে কেরামের কেরামতি। তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার বাড়ি জ্বলতেছে। আসলে দৌড়ায় বাড়িতে গিয়ে দেখে হ্যাঁ জ্বলতেছে। তার মানে হচ্ছে নামের কাম। সুতরাং মুসলমানের সন্তান নাম রাখবেন, জেনে শুনে নাম রাখেন। যদি নিজে রাখতে না পারেন, কোন আলেমের সাথে আলাপ করেন। অনেক বড় আলেম পাচ্ছেন না, কমপক্ষে নিজের পাশে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, মিনিমাম গাইডলাইন তিনি দিতে পারেন। আন্দাজে নাম রাখতে যাবেন না, কারণ এই নামই এক সময় কাল হয়ে দাঁড়াবে। সুতরাং নামটা বুঝে শুনে রাখতে হবে। আল্লাহ নিজে নাম দিয়ে শুরু করছেন সূরাটা, এবং সূরাটা শেষ করছেন সেই কথা দিয়ে, তোমার হবে নাম বরকতপূর্ণ।